শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লেখক পার্থ সারথীর পাখির দেশে বইয়ের আবরণ উন্মোচন হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, বই মানুষের মনের এবং দেহের ক্লান্তি দূর করে, মানুষের জ্ঞানের ভান্ডারকে প্রস্ফুটিত করে। বই শুধুমাত্র জ্ঞানের বিকাশ ঘটায় না, মানুষকে সমাজ সম্পর্কে সচেতন করে। এসে আমাকে নোট করে দিয়েছে, অনেক লম্বা নোট নাই পড়লাম। হ্যাঁ, বলে স্যার আপনি বলবেন শুধু আপনি নোট নিয়ে যান, আমি নোট আর বলবো না, সবই বলে দেবে। আমি জানি আমি রাজস্বীকার হবো, সবই বলে দেবে সব কিছু। অনেক বই রিলিজ হয়, অন্যদের বাবু বলেছেন, কিন্তু আজকে চতুর্থ লহরের পরে 100 বছরের পরে পঞ্চম লহর, কিন্তু in that way it is a momentous moment. 100 বছর পরে ফোর্থ ভলিউম, 100 বছর পরে ফিফথ ভলিউম আজকে রিলিজ হচ্ছে। সেটা যে আমরা সাক্ষী, সেটা একটা ঐতিহাসিক ঘটনা বলতে পারি। এবং প্রথম লহর তো জানেন আপনারা, শুক্রেশ্বর বানেশ্বর লিখেছে, রত্নাকরণ দুর্লভেন্দ্র চন্তাই বলেছে, শ্রোতা থাকে, প্রত্যেক ঘরেই শ্রোতা থাকে, একজন বলে একজন শুনে। আমাদের ভারতবর্ষের নিয়মে এরকম শ্রুতি যাকে বলে শোনা। এবং আমি তো বিশ্বাস করি যে ইতিহাস নট অনলি ফর গবেষণা, ইংলিশে বলে history, it is everyone's story. His story, her story, child's story. History is something living, এটা ইভলভ করতে থাকে। এদিনের অনুষ্ঠানে দুটি বই প্রকাশ হয়। অতিথিরা বইগুলোর আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানকে ঘিরে প্রকাশকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।